আজকের ব্লগের যাত্রা শুরু আমাদের গ্রাম থেকে। আমরা ছিলাম 7 জন, বাইক ছিল 3টি, আর আমরা যাচ্ছি নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গা নামক জায়গায়। আজকে আমরা প্রায় 50 কিলোমিটার দূরে যাব, তাই বাইকে তেল কম থাকায় ওরা তেল নিয়ে নিল। নাচল বাজার থেকে আমরা নিয়ামতপুরের দিকে রওনা হলাম। ঘুঘুডাঙ্গা সেখানেই অবস্থিত। রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, ঠিক যেন আমেরিকার রাস্তার মতো। যদিও বা আমার কখনো আমেরিকা যাওয়া হয় নাই। ঘুরতে যাওয়ার উত্তেজনায় হেলমেট বাসায় রেখেই চলে এসেছি। হেলমেট ছাড়া অতিরিক্ত গতিতে বাইক চালানোর জন্য আমাদের চেহারা ও চুলের অবস্থা খুব খারাপ। এবার আমরা নওগাঁ জেলায় প্রবেশ করলাম। তারপর গুগল ম্যাপ দেখে লোকাল রাস্তা ধরে ঘুঘুডাঙ্গার দিকে এগিয়ে যেতে থাকলাম। রাস্তায় 2টি তাল গাছ দেখে বুঝতে পারলাম আমরা ঘুঘুডাঙ্গা তালতলি এসে পড়েছি। চলেন আমরা একসাথে ভেতরে যাই। চারিদিকে অসম্ভব সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি দেখে সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। এখানে এত লোকজন আর দোকান দেখে কিছুটা গ্রামীণ মেলার মতো মনে হচ্ছিল। চলেন সবার আগে আপনাদের সম্পূর্ণ তালতলি ঘুরিয়ে নিয়ে আসি। রাজকুমারী গলায় চন্দ্রহার, রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। এটাই তালতলির শেষ অংশ বলে ধরা যায়। রোদে একটানা বাইক চালিয়ে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তাই নেমে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাওয়া শুরু করলাম, আর ওরা তাকিয়ে তাকিয়ে দেখছিল। একটা জিরা পানিও খেলাম একা একা। হ্যালো এভরিওয়ান, আমি শান্ত, আর আজকে আমরা আছি ঘুঘুডাঙ্গা। আমাদের সাথে আছে আমি রমজান, আবু সুফিয়ান, নুরুজ্জামান, এবং ক্যামেরার পেছে আছি আমি মোহাম্মদ মোহাইমিনুল মিনু। ইয়েস, তো দেখতে থাকুন আমাদের ব্লগ। এবার শামীম একটা সুন্দর সেলফির জন্য প্রাণপণ চেষ্টা চালানো শুরু করলো। এখানে কার মোবাইলের ক্যামেরা ভালো তা নিয়ে আলোচনা চলছে। বাহ, কি অসাধারণ ফটোগ্রাফি! এখানে দেখি ডিজে পার্টি শুরু হয়ে গেছে। বেলা
বেলা দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, লোকজনের পরিমাণও অনেক বেড়েছে। চলেন এবার আপনাদের কিছু দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ভিটা, আর যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁধা সিধা। বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না, পাইছে দর্শন। কালো জলে তিন বোন ফুচকা ও চটপটি হাউস, কিন্তু ছবি দেখে তো বোন মনে হচ্ছে না, তিন ভাই মনে হচ্ছে। চাচা খেলে চাচি খেতে চায়। দুলো ভাই, ও দুলো ভাই, কও কও আমার প্রাণের শালিকা। দুলো ভাই আইসক্রিম খাবো। ও মা, শালিকা আমার আইসক্রিম খাইবো, ভালো কথা। তা কোন আইসক্রিম খাইবা? এই না হলো মার্কেটিং। আজ সারা না কাল সারা না, পাইছে দর্শন। আমরা সবাই মোগলাই পরোটা খেলাম। চিংড়ি মাছের ভিতর এরপর বাকি দোকানগুলো ঘুরে দেখতে শুরু করলাম। আর লিজার হাতে ভাত ছাড়েছি, ভাবলে হবে কি? চালের চুলা লম্বা কোচা গুলি গুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে জামায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তার এই দোকানে অনেকগুলো স্বর্ণের চেন ঝোলানো ছিল। কোনো মেয়ে আমাকে প্রপোজ করলে তাকে এই স্বর্ণের চেনটা গিফট করব ভাবলাম। তারপরে দুইজনের লাঠি ধরার স্টাইল দেখে মনে হলো থাক, আমি সিঙ্গেলই ভালো আছি। ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা। কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না, পাইছে দর্শন। নদীর ধারে চাষে বধূ বিছায় করোয়া, হিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না, পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না, পাইছে। তাল গাছে ঘুঘু পাখি দেখে বুঝলাম এই জায়গার নাম ঘুঘুডাঙ্গা কেন। এদিকে বেলা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পশ্চিম আকাশে এলিয়ান জাহাজের মতো কিছু একটা দেখতে পেলাম। এলিয়ান জাহাজ দেখে আমরা সবাই প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তারপর তাড়াতাড়ি বাড়ি পালানোর প্রস্তুতি নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ও হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। মেদিনীপুরে